কিরে দূরত্ব বাড়ায় তো আমারে ভুলে গেলি? তুই তো আমার বন্ধু ছিলি না, তুই তো ছিলি ভাই, তোরে কি বলা যায়? তুইও তো আমার বন্ধু না রে, তুইও তো আমার ভাই। কিন্তু এই বেঈমানের জন্য আর কতকাল অভিমান করে আমার উপরে তুই রাগ দেখাবি? তুই ফিরে আয় ভাই। আসলে তোকে স্যার আমিও বড় অসহায় বন্ধু, তুই ফিরে আয়। আর রাগ আমার উপর আর রাগ দেখাস না। ভাই অফিসের টাইম হয়ে গেছে, আমার অফিসে ঢুকতে হইবে। তোরে আমি বাসায় যেয়ে কল দিতেছি, এখন রাখলাম। আরে 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 করো কি? দাঁড়াও, মারামারি করো কেন? ভাই অলরেডি সারেদার মার্কেস ভাই অলরেডি আমি সারেদার মার্কেস ভাই। আরে থামো 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 থামো। আচ্ছা মারামারি কেন করো কেন? তোমরা দুজন কি বন্ধু? হ্যাঁ তাইলে বন্ধুরা বন্ধুরা কখনো মারামারি করতে আসে? বন্ধু মানে তো একে অপরের বল, একে অপরের শক্তি। তুমি আজকে ওর জন্য মার খেয়েছো, ও কালকে তোমার জন্য মার খেয়ে, এর নামই তো বন্ধু। চলো তোমাদের যেতে যেতে একটা বন্ধুত্বের গল্প শোনাই। প্রত্যেক দিনই দরকার ছিল কি মারতে গেছো তুই ওরে? ভাই তো তেরা বেরা কথা কইবে কও ভাই। তেরা বেড়া কথা কইব, এর লেগে মারবি? তুই গেছিস কি এর লেগে? তুই কি আমার মারতে গেছিলি? না ভাই মারামারি বিক্রি না। হ্যাঁ কত আসো না জানি, সবাই তো ভালো। বেশি কথা বলবি না, একদম বেশি কথা বলবি না। এই চুপ। হ্যাঁ সাব্বির। কি? আমি তো কলোনিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এখানে এই কথা কও, ওই ফোনে কথা ভালো লাগে না, তুই এই জায়গায় ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে। কি রে সাব্বির আবার আমার লাগে কি কথা কইব? কইতে পারি না ভাই, এই আমার কইছিল তোমার যাও ফোন দিতে। আও দেই আজকে কি কইব আলাই। আচ্ছা ভাই। বাড়া ভালোই লাগে না তোরা সারাদিন মারামারি। কোনায় বই আছোস? তোকে খুঁজতেইলাম সব জায়গায়। হন কি কবি তুই? তুই ইমার্জেন্সি ভাবে ফোনটা দিলি? এই বেটা ওঠ, তোর লাগ পার্সোনাল কথা আছে। আয়। ওই বেটা কি এমন কথা কবি? ও তো আমার ভাই, কহেনে ওই ক কি কবি? সমস্যা নেই ক। এই তোর কাছে টাকা টাকা আছে? চল সবর কইরা আসি। ওই বেটা সফর করবি মানে কি কস? এই সফর নাকি? আরে দাঁড়া দেই খেলাই ভাই, হবে তো 300-400 মতন। ওই বেটা তোর লাগে কত আছে? ভাই আমার দ্বারা 1-1.5 মতো আছে। 1-150? তোর কাছে আছে কত? আমার দ্বারা মেয়া 200-র মতো আছে। চল আজকে ট্রেনে সফর করে এই বেটা তোদের কয়টা আছে? আইলো ভাই মই যাবো না। মুই যেমন মানে হালার হালায় কয় কি কয় চার্জ পকেটে দেই। আচ্ছা হ্যাঁ রে দাঁড়া, দৌড়ো কা। সাইম আসল না এই জায়গায়? সাইম কই? ভাই হ্যাঁ তুমি জানি না। তুই জানো না মানে? এতক্ষণ বাবা আসল না তোকে লাগে? ও ভাই হে কইতে মানা করছে, কইলে পরে মারবে। হন ভাই, তুই যদি না কও তাহলে তখন তোরা আমি পিড়ামো। ও কই ক, সত্যি কথা? তাহলে তুই বাসায় যা ভাই, আমি দেখতে আসি বিষয়টা।
ব্রুম ব্রুম চলে গাড়ি আটি বাগানে, কে যাবে আমার সঙ্গে, সঙ্গে কে যাবে? এই তুই যাবি? যাবো না। এই পাশে 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 পাশে। এই আপনি কি যাবেন? এই 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 ছেমরা, আপনি কি কি সেটা বড় কথা না, বড় কথা আপনি চাপেন, আমি এখান থেকে যাবো, প্লেন আটকে পড়বে। তোরে সাব্বিরে কি খাওয়াইছে? ও কই? নিচে নাম, তাড়াতাড়ি নিচে নাম, পড়বি ওইন্দে পড়বি, একটা আড্ডি উড্ডি ভেঙে যাইবে, জীবন আর বিয়ে করা লাগবে না, নাম। এই কথা কম বলবি, সেটা বড় কথা না, বড় কথা তুমি আমি 100 টাকা দাও, আমি মাল খাবো এখন এখান থেকে, আমি যাবো। তোরে কইছি না আমি না থাকলে সাব্বিরের লাগে তুই যাবি না, উল্টো পাল্টা কিছু খাবি না। কি অবস্থা করছো? গাছে উঠছো নেশা খাইয়া, নিচে নাম তাড়াতাড়ি। আঙ্কেল আমি নামতে আছি আঙ্কেল, আমাকে তুমি 100 টাকা দেবা, তাইলে আমি নামবো আঙ্কেল। শালার কি অবস্থা, আমারও কয় আঙ্কেল, তুই নিচে নাম, তোর 100 টাকা 200 দেবো, নাম। নামতে আছি। আঙ্কেল কোথায় আঙ্কেল? অবস্থা কি তোর? সাব্বিরে কই? আঙ্কেল কই আঙ্কেল? সাব্বির কই? তোর কাকু কই? তুই আজকে কাট, তোর আজকে সাব্বির কেডা আঙ্কেল কেডা? ও বাবা, এখনো বাইরে না কা? দাঁড়া, কি কি সমস্যা? এতক্ষণ দাঁড়াই রয়েছি, কোনো তো পাত্তাই দিলি না। ভাই বাসায় আব্বু বাবা কত রিক্স লইয়ে বাইরে এসে আমিই জানি। সামনে সাব্বির বাবা এলিনার লগ মনে হয় দেখা করতে যাইবে, ওই জায়গা যাওয়া আর রাখ, কতক্ষণ ধরে দাঁড়াই আছি, এখন তাও রোজ দাঁড়িতে আসো না, এখন তাও রোজ দেয়স না, আমি যাবো না, তোর ওই যা, তুই অনেকক্ষণ দাঁড়াইছি তোর লেগে। আরে ভাই তুই দাঁড়াবি না, কেরা দাঁড়াইবে? আমি দাঁড়াই না তোর লেগে। দাঁড়াস কত এই কচু, জায়গা থাকলে একজনও যাইতে পারবো না, দুইজন কট খেয়ে যাবো, তাড়াতাড়ি সামনে ল। তাহলে পলা। ওই বেটা কি রে, তোকে আইতে লেট হইলো কেন? ভাই তুই তো থাও বেসালার, তুই কেমনে বুঝবি একটা ফ্যামিলি কেমনে ম্যানেজ করে বাইরে হইতে হয় আমাকে? আচ্ছা তুই কি খাইয়েছো? না রে, বাসা দিয়ে আর টাকা দেয় নাই। কে খাস নাই? না। পেট দিয়ে একদম খালি। না খাই কেমনে থাও তুই? কাজ তোর দ্বারে তোর কাছে তো মনে হয় থার কথা। দেখা দেখি। না আমাদের আছে 120 টাকা। দে এটা দে খাই। দে দে, হ্যাঁ দে। না এইটা দিন বলতে 20 টাকা আমাকে লাগবে, আমরা দুইজন তো আবার সিগারেট খাবো। তুই 100 টাকা নে, খাইয়ে তাড়াতাড়ি 5 মিনিটের ভিতরে আবার এই জায়গায় তাড়াতাড়ি আয়। আইস। আর কল দিয়ে বাসায় কইস টাকা পাঠাইতে। বেটা খাওয়া বেসালার না খাই খাওয়া। এ চালু আইস, কেউ কিছু দিলে খাইস না, সাবধান। চল। চশমাটা নেওয়া লাগবে। এই রাস্তাঘাট দেখে বাড়াতে পারছ ভাই না? তুই কলার ধরো মানে? এ এ এ, কেডা তুই? তুই কার গায়ে হাত তোলো? আমি কে মানে? ভেঙে দে। এ আমার ভাই, তুই আর চিন? এ বেটা, কে তোর চিনতে হবে আমার? রে দাঁড়া দাঁড়া এই, দাঁড়া। থাম, 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 চিনিস থাম, না এই, আমারে? এই দাঁড়া দাঁড়া, থাম 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 থাম। তোরা কাল্লা কি করতেছ? এটা আমার বন্ধু। তোর বন্ধু আর যোগ, আর গায়ে হাত তুলবে কে? আরে দেখতেছি সেটা, দাঁড়া। দেখ, নাহলে কিন্তু আমি দেখে লম। কি হইছে এখানে দোস্ত? আরে বলিস না, আমি সিম্পলি রাস্তা দিয়ে আসতেছি, ওরা এসে ধাক্কা দিল, জাস্ট আমি ওরা জিজ্ঞাসা করলাম যে ভাই তোরা কি, এর মধ্যে সামান্য বিষয় না ঝামেলা করা শুরু করছে। কিরে কি করছিস? ও তো আমার বন্ধু এলাকার। তোর কিসের বন্ধু? ও তোর কিভাবে বন্ধু হয়? আরে বেটা, ও তো আমার এলাকার গলা চিপার বন্ধু। তোর গলা চিপার বন্ধু, তুই গলা চিপা লইয়ে যা। আমার বন্ধুকে হাত তুলবে না, আমি কিছু করবো না। তোর বন্ধু নিজেরাই তো সমাধান তো করতে পারবে, হাতে পাইছো না ব্যথা এখন? আরে এত হাইপেরও আর কি আছে? ও তো আমাকে বন্ধু, সাব্বিরের বন্ধু মানে তো আমাকেও বন্ধু। নিজেকে ব্যাপার, এক জায়গা বই সমাধান হয়ে যাবে। হাতে পাইছো না ব্যথা? ল হাত লাল হয়ে গেছে, ডাক্তার দেয়া যায়। ল ছাড় ছাড়। আয় তো সাব্বির ডাক্তার দেয়া যায়। আয়। ভাই আই এম সো সরি, আসলে এই বিষয়টা যে এরকম হবে আমি বুঝতে পারিনি।
আর তাছাড়া আমরা তো সবাই বন্ধুই ভাই, তাই না? দেখো ভাই, তোমার সাথে কথা বলার আমার মুড নাই। আরে বেটা বেশি করিস না। এই সর। ও সাব্বিরের বন্ধু মানে আমাকেও বন্ধু। আর একটা ভুল বুঝাব না, ঠিক আছে? এটা ধরে রাখতে গেলে কোনো লাভ হইবে? নিজেরাই তো, আর ও তো এখন হয়তো আমাকে লগেই থাকবে। আমরাই তো বন্ধু, তাই না? আচ্ছা ওয়েট ভাই, লাইটার আছে লগে? আমি দিয়ে আমার লগে মনে হয়। আগুইলে কোনো কাজ হইবে? নে বিড়ি খা। স্যার, খা ভাই, খা। নে খা। এই তো তাহলে সব ঠিক হয়ে গেল। আরে তোকে বলছিলাম না আমার একটা ছোটবেলার বন্ধু আছে, ওই তো হেই ফ্রেন্ড আমার। তোরা কেন রাগ করে আসোস? মিলে যা, আমরাই তো। আরে এই তোর সেই এই তোর এই সেই ছোটবেলার বন্ধু, হ্যাঁ। কি যেন নামটা? আরে ও তো হেই নাহিদ। ও, এই সেই নাহিদ বন্ধু তোমার না? হ্যাঁ। ভাই আসলে আমি এক্সট্রিমলি সরি ভাই। আরে ভাই, সরি বলার কিছু নাই। I'm sorry আর- ভাই। আরে আরে থামো ভাই, থামো। আর ভাই কেন ভাই, তুমি সাব্বিরের বন্ধু মানে তো আমাদের বন্ধু, আর আমরা সবাই বন্ধু। আর একটা কথা মনে রাখবা, বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে সাব্বির, বল কেমন আছিস তুই? আরে আসি ভালো বেটা, তোরা যে কেমন বাজাইছিলি না। আরে এটা তো একটা মিস বাদ দে ভাই প্লিজ, এই ব্যাপারটা নিয়ে আর কথা বলিস আচ্ছা না। সমস্যা নাই। আর আমার বারবার লজ্জা দিস না। আমরাই তো। আর বাই দ্য ওয়ে তোদের এরিয়াটা কিন্তু খুব সুন্দর। কিরে সাব্বির, তুই না খাইতে গেছিলি? তুই কি খাইছো? হ্যাঁ বন্ধু, খাইছি তো। ও খাইছে, আমরা কি বয়ে থাক? মামাকে তো পেটে ক্ষুধা আছে, ভাই আছে, চলেন ভাই। আমার ক্ষুধা লাগছে অনেক। চল। আর ভাই অনেক দূর দিয়ে এসে তো। হ্যাঁ, হ্যাঁ, ভাই। থ্যাংক ইউ ভাই। রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হলে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এই রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, না হলে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এই কি হলো রে, তোর মন খারাপ কেরকম? সমস্যা কি তোর? অনেকক্ষণ আগে থেকেই তো দেখতেছিস তোর এই অবস্থা, কি হয়েছে খুলে বল। আরে বেটা কইস না, বাসায় একটা বাইক কেনার কথা কইছি, টাকাই দিতেছে না। আরে দেখ, আমরা এখানে আড্ডা দিতে আসছি, আর এখানে মন খারাপ করে বসে থাকার মতো কিছুই নেই। তুই শোন, তুই একটা কাজ কর, তুই বাসায় একটু বুঝায় বললে সব ঠিক হয়ে যায়, তাই না? হ্যাঁ, আরে সেটা বাসায় ফোন দে, বাসায় ফোন দিয়ে বল। এরকম মুড অফ করে এই জায়গায় আড্ডাটা নষ্ট করিস না বেটা, ফোন দে বাসায়। সেটা বাসায় কল দে। সময় নষ্ট না করে কথা দিয়ে। ট্রাই তো করে দেখ, ফোন দিয়ে ভালোভাবে কথা বল। হ্যাঁ আব্বু, আমি যে একটা বাইক কেনার কথা কইছিলাম, ওটা কি করছো তুমি? কি টাকা ম্যানেজ করতে পারো না? এটা কোনো কথা কইলা? আমি জানি না কালকের মধ্যে বাইক লাগবে, তুমি জমি বেচতে দাও আর রক্ত বেচতে দাও, আমি জানি না, কালকের মধ্যেই লাগবে। হ্যাঁ, রাখলাম আমি। ভাই, তুই তোর বাবা মার সাথে যেই ব্যবহারটা করলি, তোর টাকা দেওয়া দূরের কথা, তোর উচিত তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে তোকে ত্যায্য পুত্র করা। এমনভাবে বললে কোনো ফ্যামিলি মানে? তুই তাদেরকে বুঝিয়ে বলতে পারো, ইমোশনাল হয়ে বলতে পারো, মানে তুই তো তাদেরকে নীতিমতো থ্রেট করতেছ। এটা কোনো ব্যবহারের ভিতরই পড়ে না। আচ্ছা, তোর কি টাকাটা অনেক বেশি জরুরি? জরুরি না হইলে কইতাম আমি। তাইলে আমার কাছে টাকা আছে 1020-এর মতো, আমি তোর ওইটা ধার দিতে পারি, আর তোর কাছে যা আছে ম্যানেজ করে নিয়ে নিতে পারো। দোষ, তুই টাকা দিবি? আসলে তো আমার 25,000 টাকা দরকার। তুই যদি 20,000 টাকা দাও সমস্যা নাই, এলিনের কাছ থেকে লাগলে 5,000 টাকা নিব, তাইলে আমার বাইক কেনা এনাফ হবে। তাহলে তো হয়েই গেছে। আরে এখন এত কিছু কথা কথা না, যেহেতু সব কিছু হয়ে গেছে, তাহলে আমরা সবাই গান ধরি, গান ধর দোস্ত। ওই যে মামা, ওই তোমার পাখি তো বইয়ে রইছে, কিন্তু আমি যাই কা, আমি সিঙ্গেল, আমি
তোরা প্রেম করে আমি বইবি কি তামাশা দেখবো? আমি গেলাম। দাঁড়া মামা, তুই ওয়েট কর, আমি আসতেছি। বেস্ট অফ লাক, প্রেম কর, আমি আসি। আসতেছি। কি অবস্থা? তো ভালো, তোমার আসতে তো লেট হয়েছে কেন? আরে বইলো না। আচ্ছা, আমি যদি এই পৃথিবীতে না আসতাম তাহলে তুমি কাকে ভালোবাসতে? কেন? তোমার বাবারে খুঁজতাম, তোমার বাবারে বলতাম দুনিয়াতে আরেকটা কিউট মেয়ে আনতে তোমার মতো। আর যদি আমার বাবাকে না পেতে? কেন? তোমার আম্মুরে খুঁজতাম, আর যদি আম্মুকে না পেতে? তাইলে কারো না কারো পাইতামই তোমার মতো। কি অন্য কি মেয়ের হলো? সাথে প্রেম করতো তুমি? আরে না, তুমি ভুল বুঝতেছো কেন আমারে? তাহলে তুমি কি বলছো? আরে বুঝো, আমার ব্যাপারটা বুঝো। দাঁড়াও, এখানে বসো, রিল্যাক্স হও, এখানে বসো। আরে তুমি রাগ করো কেন? তুমি তো এইখানেই আছো, তোমাকে ছাড়া অন্য কাউকে কেন ভালোবাসতে যাবো বলো? আর তুমি হুট করে চলে যাইতেছো কেন? সত্যি তো? সত্যি মানে? যদি পরে শুনি মিথ্যা তাহলে কিন্তু খবর আছে। ওকে। আচ্ছা এলিনা, একটা কথা বলবো, রাগ করবা না তো? আচ্ছা কি কথা বলো, সমস্যা নেই। আচ্ছা এলিনা, আমি তো একটা বাইক কিনবো করে, তো আমার 25,000 টাকা দরকার। ফ্রেন্ডের কাছ থেকে 20,000 টাকা নিছি, আর 5,000 টাকা লাগে। এখন ওইটা কি তুমি দিতে পারবা? তাইলে আমার একটা বাইক হয়। আচ্ছা আমি তো এখন টাকা নিয়ে আসি না, আমি তোমার বিকাশে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি তাহলে থাকো, আমি বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা। কি মামা গেল তো ভাবি চললে, আমরাও যাই। চল সামনে আগে চল। আরে যাওয়া লাগবে, অনেকটা রাস্তা হাঁটতে হবে। সাইম বসে রয়েছে। আরে থাম, আমি হাঁটতে পারবো না, আমার পায়ে ব্যথা। টাকা আছে টাকা, তাহলে চল গাড়িতে যাই। আরে তুই সামনে ঘোর, দেখতেছি। কি করলি? দোস্ত, আগে না বাবার কান্দে এরকম উঠতাম, এখন তো বন্ধুর কান্দে। তুমি তো কাঁদে উঠছো, আমার তো পাম্বাই দিতে। আরে বন্ধু। আচ্ছা সাব্বিরের কি এতগুলো টাকা দেওয়া উচিত হয়েছে? আরে ও আমার বন্ধু একটা সামান্য গাড়ি কিনতে পারে না, এই কারণে মন খারাপ। আর আমার কাছে আছে, আমি যদি ওরে হেল্প না করি ব্যাপারটা কেমন লাগে না? বন্ধুত্বের ভিতর টাকাটা কোনো বিষয় না। দেখ, লোভে পড়লে কিন্তু বন্ধু শত্রু হয়ে যায়। যাই করো ভাবনা চিন্তা করে কর। টাকা তো দিয়েই দিছস, এখন আর কি করবি? বন্ধুত্ব বিষয়টার ভিতর টাকা নিয়ে না ভাবাটাই বেটার, কারণ আমি তো টাকাটার উপর দাবি রাখতেছি না কোনো। আমার কাছে আছে, আমি ওরে দিছি, ওরা তো হইলেও আবার আমায় দিয়ে দিবে, আমি জানি। দেখ কি হয় পরবর্তীতে। আরে বাস, মালাদি গাড়ি কিনে বলাইছ রে। কিরে সাব্বির, তুই দি ভালো কাজ করলি। নতুন তো গাড়ি কিনে লাইছি। নতুন কিনছস? হ্যাঁ, গাড়ি তো সেই মামা, তোরা তো আমার টাকা দিয়ে হেল্প করছো, নাইলে তো এই গাড়ি কিনতেই পারতাম না। কি করছিস? টাকা দিছ ভাই, তোর বাইরে বলবো না। আরে ওইটা বিষয় না, ওর হইলে তো আবার আমার দিয়েই দিবে। চল চল বন্ধু, তোকে টিকিট দি, নতুন বাইক কিনছি। এই না কি কয় কাস্টি আলাই। ও দেবে টিভি। আরে চল না, দিবি যখন চল চল। চল। ওই বেটা গাড়ি আমি চালাম, নতুন গাড়ি কিনছস, দেখে চাবি দে চালা। কি হলো? হ্যাঁ দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসতেছি। বন্ধু নাম যাইতে হবে। হঠাৎ করে কোথায় যাবি আবার? এলিনা ফোন দিছে, এমার্জেন্সি যাইতে হবে ওর। তাড়াতাড়ি বন্ধু, তোরা থাক, আমি আসতেছি। সাবধানে যাইস। কি রে ভাই, আর গার্লফ্রেন্ডটারে কল দিছো, চলে গেল। দেখলাম তো। মানে যখন
স্বার্থ লাগে তখন আমাদের কাছে আসে। বন্ধুত্বের পরিচয় দেখছস, এই জন্য আমি বলছিলাম খেয়াল করে দেখ। চল আমরা সামনে আগাই। কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছো? আরে আব্বু কল দিছিল। আচ্ছা, আমাকে কল দিয়ে ডাকছো কেন তুমি? ডাকছি কেন মানে? আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি বাইক কিনলে, এখন কি আমরা একটু ঘুরবো না? কি বলো, তোমাকে নিয়ে ঘুরবো না এটা কোনো কথা? চলো। এই তুমি বাইক চালাইতে পারো নাকি আমার বাপ ফেলে দেবে? আরে কি বলো, পারবো না কেন? এই দাঁড়াও দাঁড়াও। কি হলো? হ্যালো। হ্যাঁ আসছি আসছি। এই আমার যাওয়া লাগবে, আব্বু কল দিচ্ছে। তুমি একা যাইতে পারবা? হ্যাঁ আমি একা চলে যাবো। চলো আমি নামাই দিয়ে আসি। না লাগবে না আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। হ্যাঁ, জানো আমি তোমার সাথে প্রেম করি কেন? কেন কেন প্রেম কর? আমার একটা স্বপ্ন ছিল যে আমার কিউট একটা বয়ফ্রেন্ড হবে, যাকে অনেক বাচ্চা বাচ্চা লাগবে দেখতে এর জন্য। ও আচ্ছা, কি বলো, আমাকে কি বেশি বাচ্চা বাচ্চা লাগে? হ্যাঁ অনেক। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা তো কিউট কেন? জানি না। জানি না বললে হবে, বলো। জানি না কিসের জন্য কি বল। আচ্ছা তুমি যে আমাকে এর আগে একটা ড্রেস কিনে দিয়েছো, হ্যাঁ। ওটা বেশি ভালো লাগে না, তুমি আমার আরেকটা ড্রেস কিনে দাও। আচ্ছা ঠিক আছে, কি বল, আমার যা আছে সব কিরে ছোট মুন্ন, তোর কি হয়? গার্লফ্রেন্ড হয় ভাই। কোথা দিয়ে তোর গার্লফ্রেন্ড হয়? কি? আপনারা? কি এলিনা? কিরে তুই তো মাগার পুরোই কি কাম করে এডি? একদিকে সাব্বির আর একদিকে মুন্না। আরে বেটা ছোট, তুই তো ভালো বড় হয়ে গেছো, তোর তো অনেক সাহস হয়ে গেছে। এই মুন্না এটা যা বাইরে, এই এদিক টাকা। তোরা যখন ফোন দিব তখন তুই আবি, দেখা করবি। কিরে ভাইয়া, অহন ভাইয়া একদিকে আমার বন্ধুর জীবনটা নষ্ট করতেছো আর একদিকে ছোট ভাই লাগে রিলেশন ওই করতেছো। ডাবল টাইমিং কর জো বেটা। আমি তো এখন কমু, এখন সাব্বিরে কল দেবো। প্লিজ আমার রিলেশন কল দেবো সাব্বিরে। না তোর ভাই, না। এই মানে টাইমিং করার সময় মনে থাকে এখন আপনারা কি করবেন? ওর সাথে আমার ব্রেকআপ করাবেন? হ্যাঁ, আপনারা যদি পারেন ওর সাথে আমার ব্রেকআপ করাই। ওরে বাবা, ও আমার বন্ধু আর আমার বন্ধুর আপনার ক্ষতি করবি। বন্ধু আমার বয়ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা ছাড়, যা যা তুই যা, তোর মতন মাইয়া যা, একদম চোখের সামনে দিয়ে চলে যা, যা ফালতু কোন এনগার। সাব্বির আমাকে কথা ফালাই, ওর কথা সাব্বিরকে একটা বিশ্বাস call দে তো। করবো। ফোন একবার ওরে ধরে নিয়ে দিয়ে দিমু, একবারে Call দে। মুন্নরে যখন আইবো, ওরে যখন ফোন দিমু না তখন আইনে ডাইরেক্ট যা করার করো, মানে চল। হ্যালো, কি তোমার সাথে খারাপ ব্যবহার করছে ওরা? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। এই বেটা ওই হন, তোর লগে কথা আছে। ওই কি হইছে? এলিনা করে কি ডাবল টাইমিং করতো, তোর তো ঠগাইতে আছে। তুই একটা মাইয়ের পিছনে মানে অন্ধের মতো পড়ে রইছো। ও যদি কয় গু খাও তাহলে গু খাইতে দৌড় দাও, আর ও করে কি তোর চোখের আড়ালে? তো ডাবল টাইমিং করতে আছে। বুঝা বুঝা, আরে বুঝা আর টিকটকে আমরা ধরছি আমাকে ছোট আরে বোন ভাই মনে হয়। শোন, ওরে আমি ভালো করে চিনি, ও কেমন এটা তোদের বুঝাইতে হইবে না। ভাই তুই চেনো, আর আমরা ধরছি ওরে আমাদের ক্লোজ ছোট ভাইয়ের সাথে। তোর মনে হয় কি আমরা তোর সাথে মিথ্যাবাদী, মিথ্যে কথা বলি? ও আমার সাথে জীবনেও মিথ্যা বলবে না। আচ্ছা তাইলে শোন, কালকে যদি তোর সামনাসামনি প্রমাণ দিই তাহলে প্রমাণ দিলে কি হইবে ওইটা বল। প্রমাণ তোরা আনিস, তারপরে আমার সামনে আইস। আরে আমি নিয়ে হ্যাঁ? আসবো, আমি কালকে নিয়ে আসবো পোলারে। ওরে আমরা ওই যে নতুন বিল্ডিং উঠতে আছে না ওইখানে নিয়ে আসবো। তুই আইস। আইস আইস। কিরে বলি, আপনি আইলে সব সত্যি কথা ওর সামনে বলতে পারবি না? হ্যাঁ ভাইয়া সব সত্যি কথা বলবো। আচ্ছা দাঁড়া, বলতে একটা হবে। কল দে, সাব্বির একটা কল দিছেন। অনি দিমু। হ্যাঁ সাব্বির,
ছোটরও তো পাইছি, ওর মুখ থেকে সব কথাই বের করছি, এখন শুধু বাকি তোর আসার। আয় প্রমাণ সহ তোরে দেখাই দিই ওরে। দেখ ভাই, আমার প্রমাণ টরমানের দরকার নাই, তোরা তোদের মতো থাক আর আমার মতো থাকতে দে। তোর জন্য এত কিছু করছি না, আর তুই এখন আসবি না? এখন ব্যস্ততা দেখাস? আচ্ছা ঠিক আছে, অপেক্ষা কর। আইবো না তোমার ভাই? আইলে কি করার আছে? মানে ওরে কি করবো? ওদের বাসায় পাঠাইতে যাও, এই বাসায় যা, সব কিছু বের হয়ে গেল, সব কিছু। পেজে পামো কই? ওর লগে দেখা করা লাগবে। চল আর বাসার দিক যাবি? কি বলো, তোমাকে ভালোবাসি না এটা কোনো কথা বললা তুমি? আমাকে ওরা ভুলভাল বুঝাবে, এটা আমি বুঝা নেবো? প্রয়োজন হলে ওদেরকে আমি ছেড়ে দিব, তুমি চিন্তাই করো না। আচ্ছা রাখি। কিরে সাব্বির, তুই কালকে নাটক করলি কা, আইলি না কা? তোর লেগে প্রমাণ নিয়ে বসেছিলাম না আমরা। ছোট ভাই মুন্নারে কতক্ষণ বসাই রাখছি। দেখ বন্ধু, তুই বন্ধুর জায়গায় আসোস, বন্ধুর জায়গায় থাক। ওরে আমি অনেক ভালোবাসি, ওরে অনেক বিশ্বাস করি। আমার পার্সোনাল লাইফ নিয়ে তুই বলার কে? তুই বন্ধুর জায়গায় থাক। এমন কোনো কিছুই করিস না যাতে সম্পর্কটা নষ্ট হয় তোদের সাথে। মানে কি কইতেছ তুই এগুলি? এখন এই মাইয়ে সবই গেছে তোর কাছে, আর আমরা যে তোর জন্য এত কিছু করলাম, আমরা কেউ না। হ যা, তোগো মতো আমার বন্ধু লাগবে না, ওই আমার সব। কিরে সাব্বির, বেয়াদবের মতো করতেছ কাকি? বেদবের কি দেখছোস? তুই আমার কাছে 20,000 টাকা পাওয়ার জন্য এমন করতেছোস? আমি যেদিন পারবো ওই দিন টাকা দিব তোরে। কি কইতেছ ভাই তুই এগুলি? তোর লগে তো আমার টাকার সম্পর্ক কোনোদিনও ছিল না। টাকার বিষয়টা কেন আসলো এইখানে? আমরা যা করছি তা তো তোর ভালোর জন্যই করছি, তোর বন্ধু হিসাবে তোর ভালোই চাইছি। তুই এখানে টাকার বিষয়টা ভরে দিলি কা? আর তুই সম্পর্ক রাখবি না, বেশ ভালো কথা। তোর গার্লফ্রেন্ড তোর কাছে যখন সব হয়ে গেছে, আমরা কেউ না। তুই আমার বন্ধু, এই জন্য তোর আমি টাকাটা দিয়ে হেল্প করছি, কারণ তোর অবস্থাটা খারাপ ছিল। তুই তোর ফ্যামিলির সাথে ঝামেলা করতেছিলি, তোকে টাকাটা ফেরত পাওয়ার আশায় আমি তোকে টাকাটা ধার দিই নাই। তোদের আমি কখনো বন্ধু ভাবি নাই, তোরা ছিলি আমার ভাই। আর সামান্য একটা মেয়ের জন্য আমার গায়ে হাত তুললি, বিষয়টা আমি কিছু মনে করি নাই। ভালো থাকিস। তোর এই বন্ধু তোর সামনে আর কোনোদিন এসে দাঁড়াইবে না। টাকা না, যখন তোর হাতে হইবে তখন দিয়ে দিস, টাকা নিয়ে প্যারা খাইস না। গেলাম, ভালো থাকিস। আরে যা, তোদের মতো বন্ধু আমার লাগবে না। সারাদিন বসে থাকো আর আমার গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আসোস। সায়েম কই তুই? একটু বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে আয় তো, একটু ফাস্ট আয় ভাই, আমার কিন্তু পাবি না, একটু তাড়াতাড়ি আয়, আমি ওয়েট করতেছি তোর লাগিয়া। কই যেতেছো? এত আর্জেন্ট ফোন দিলি? তোরে না কিছুদিন আগে বলছিলাম ঢাকা একটা চাকরির অ্যাপ্লাই করছি, তো আমার জবটা তো হয়ে গেছে, আমার যাইতে হবে ঢাকা আজকে। কালকে যাই আমি অফিসে দেখা করবো বসদের সাথে। মানে কি হুট করে বললি চলে যাবি? আর আমি একা কি করব এখানে? আমি তো একা হয়ে যাবো, তুই কিভাবে আমার ছেড়ে চলে যাবি? আমার যাইতে হইবে, কিছু করার না। আর এইখানে তো বাকিরা সবাই আছে। আমি তো আজীবনের জন্য যাচ্ছি না, কিছুদিন পর তো চলে যাবো। তুই সাবধানে থাকিস, চিন্তা করিস না, নিজের দিক খেয়াল রাখিস। আর আমি তো আজীবনের জন্য যাচ্ছি না, চলে আসবো কিছুদিন পরে। তোরে খুব মিস করবো ভাই। ব্যাগ নে লিখা, ব্যাগ দে। যাও, না গেলে হয় না? আমার যাইতে হবে রে ভাই। আমি চলে আসবো, কাজ আছে আমার, ব্যাগটা দিয়ে দে, পাগলামি করি। যাইতে দে।
আমি চলে আসবো ভাই কিছুদিন পরে, আমার এখন যাইতে দে। তুই এরকম পাগলামি করলে আমি একা একা কিভাবে যাবো এতটা রাস্তা? খুব মিস করবো তোদের, যাইতে দে আমারে। বাকিদের দিকে খেয়াল রাখিস, পাগলামি করিস না। এতই যখন জরুরি, যা তোর সঙ্গে আমার আরি। পাগলামি করিস না। আমি যাওয়ার সময় যদি তোর মন খারাপ থাকে, আমি শান্তিতে তো যাইতেও পারবো না। বাস সাইডে যাবে কিছুক্ষণের ভেতর, আমার তুললে দে, চল। সাহেব, পাগলামি করিস না, আমার তুললে দে বাসে। দেখা হইবে, আমি তো কিছুদিনের, আর সামনে তো ঈদ, ঈদে তো আমি এমনিতে আইতেছি। হ্যাঁ যা, আয় তোকে আমি দিয়ে সাবধানে যাইস। গেলাম ভাই। বুঝলে যাস না আমার। তুই তো ফিরে আসবি না আবার? আমি আইসে বলবো দিনের ভিতরে। সাবধানে যা, পুলিশ না পারে এরকম কাটাকাটি করলে। ওইখানে তুই তো চাকরির জন্য যাচ্ছিস, তোরে খুব মিস করবো ভাই। মিস তো আমিও করবো রে। আমি একা একা নতুন একটা শহরে কিভাবে থাকবো? দেখ, কান্না করিস না, যা সাবধানে যা। নিজের খেয়াল রাখিস আর আমার প্রতিদিন কল দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়ি ছাড়ার সময় হয়েছে, আমি যাই। সাহেব, গেলাম। কিছু কিছু ফোনে আর কল না গেলেও তবু কে কোথায় তোরা খুব জানতে ইচ্ছে হয়। কিছু কিছু স্মৃতি আর অশ্রু ভেজা চোখে তবু কে কোথায় তোরা খুব জানতে ইচ্ছে হয়। বন্ধু তোদের খুব দেখতে 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 ইচ্ছে হয়। না 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 কিছু কিছু ভুল অকারণে যে অভিমানের মড়কে ভেঙে গেছে কাছ দূরত্ব আজ হয়েছে যে বিভেদ। কিছু কিছু ভুল অকারণে যে অভিমানের মড়কে ভেঙে গেছে কাছ দূরত্ব আজ হয়েছে যে বিভেদ। তবু মনে পড়ে বন্ধু তোকে, আয় ফিরে আয় ছুটে।
দেখতে ইচ্ছে হয়, বন্ধু তোদের খুব দেখতে ইচ্ছে হয়, বন্ধু তোদের খুব দেখতে ইচ্ছে হয়, বন্ধু তোদের খুব দেখতে ইচ্ছে হয়। এটা ছিল আমাদের বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব শব্দটা অর্থহীন, যার কোনো ব্যাখ্যা হয় না। বন্ধুদের কখনো হারাতে হয় না, বন্ধুদের আগলে রাখতে হয়। জীবন থেকে বন্ধু হারিয়ে গেলে মনে করবে তুমি তোমার জীবনে সব থেকে বড় সম্পদ হারিয়ে ফেলেছো। ভাইয়া বেস্ট অফ লাক।